মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম জালালি নবী ছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া মুসা পয়গম্বরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলাইছেন। আল্লাহ তাআলা অর্ডার দিতেছেন, কারণকে সম্পদের মালিক বানায় দেওয়া হোক, কারণকে ধন সম্পদের মালিক বানায় দেওয়া হোক। উপর থেকে ফয়সালা হয়ে গেছে। এখন কারণ তো বিশাল সম্পদের মালিক। এখন মুসা আলাইহিস সালাম কি গরিব অসহায়, কওমি মাদ্রাসার যে মিসকিনরা যারা আছে এতিম অসহায়ের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা কারণকে বলতেছেন, কারণ রে ধন সম্পদ আল্লাহ তাআলা বহুত দিছেন, এই সম্পদ হইলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো যাকাত আদায় করা। কি আদায় করা? যাকাত আদায় করো। যাকাত আদায় করলে পরে তোমার এই সম্পদটা হালাল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তোমার দুনিয়াটাও ঠিক থাকলো, আখিরাতটাও ঠিক থাকলো। কারণকে যখন এই কথা বললো, কারণ বলতেছে আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তাহলে যাকাত কিভাবে দিতে হবে, কত টাকা দিতে হবে আমাকে একটু বলো। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে হিসাব দিয়ে দিলেন যে 100 2.5%, 100%-এর কয় পার্সেন্ট? 2.5% মাত্র যাকাত দিতে হবে। সম্পদের 40 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। তোমার গড়ায় বসুন্ধরা, তোমার গড়ায় বসুন্ধরা সবই তো তোমার দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। তুমি দিয়েছ সবুজ ভরা, মাঠ থেকে মাঠ বহুদূর। তুমি দিয়েছ পাখির কণ্ঠে মন মাতানো সুর। তুমি দিয়েছ সবুজ বুকে, মাঠ থেকে মাঠ বহুদূর। তুমি দিয়েছ পাখির কণ্ঠে মন মাতানো সুর। তোমার পরশে সাগর বুকে, তোমার পরশে সাগর বুকে ঢেউয়েরই কোনো তান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। তোমার দয়াতে ঠান্ডা বাতাস বয়ে চলে অবিরাম। তোমার করুণায় শেষ মায়ায় আর কত কি পেলাম। তোমার দয়াতে ঠান্ডা বাতাস বয়ে চলে অবিরাম। তোমার করুণায় শেষ মায়ায় আর কত কি পেলাম। না চাহিতে দাও ছড়িয়ে
না চাহিতে দাও ছড়িয়ে তোমার যত অনুদান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। তোমার গড়ায় বসুন্ধরা, তোমার গড়ায় বসুন্ধরা সবই তো তোমার দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই কার দান। সবাই করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, পছন্দ করে, মহব্বত করে, কবুল আর মঞ্জুর করে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে গুটি কয়েকজন মানুষকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে বাগে আনার বসার তৌফিক দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় হিসেবে সকলে একবার মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহ তাআলা সন্তুষ্টির আশায় আল্লাহ তাআলার কালিমাতুর শুকর আদায় করে জবান খুলে আওয়াজ করে একসাথে করে আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ্য করে দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, শফিউ আযম ও শফিউ মাহশার, সাকিয়ে কাউসার, ফখরে মওজুদাত, সরকারে দু আলম, ফখরে আলম, ইমামুন নবুওয়াহ, খতমে নবুওয়াহ, আমাদের সকলের কলেজার টুকরা, নয়নমনে জিন্দা নবী, হায়াতুন নবী, পিয়ারা নবী, রহমাতুল লিল আলামিন, সকলে একটাই নবী, নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে ধারাবাহিক একটা আলোচনা চলতেছিল পবিত্র কালামুল্লাহ শরীফের 18 নম্বর পারার সূরাতুল মুমিনুন থেকে। সেই সূরাতুল মুমিনুন থেকে ধারাবাহিক তাফসীর আপনাদেরকে শোনাচ্ছিলাম। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 7টা কোয়ালিটি বর্ণনা করতেছে। কয়টা কোয়ালিটি? 7টা। কয়টা? আওয়াজ দিতে হবে আমাদের সাথে। মুমিন শুধু মুমিন না, আল্লাহ তাআলা বলতেছেন যে সফল কাম মুমিন। কি মুমিন? সফল কাম মুমিন। মানে সফল কাম মুমিনদের তালিকা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের মধ্যে 7টা উল্লেখ করেছেন। কয়টা? 7টি। এর মধ্য থেকে শুধুমাত্র গেল একটি। স্মরণ আছে আপনাদের? একটা গেছে শুধু। ওয়াজ শুধু শুনি, কিন্তু আমলের ভিতরে আসি। শোনাও লাগবে, আমলও করা লাগবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন দেখেন। ভূমিকার সময় নাই, যেহেতু জুমার সময় অল্প, আমাদেরকে মূল আলোচনার ভিতরে ঢুকে ফেলানো লাগবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম একটা গুণ নিয়ে মাত্র, আরো মোট 6টা গুণ আছে। কয়টা গুণ? 6টা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন দেখেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, মুমিনগণ সফলকাম হয়ে গেছে। মুমিনগণ কি হয়ে গেছে? সফলকাম হয়ে গেছে। যারা মুমিন তারা সফলকাম হয়ে গেছে। মুমিনদের কোয়ালিটি এখন আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে বর্ণনা করতেছেন যে কোন সমস্ত মুমিনগণ সফলকাম। আল্লাহ তাআলা 1 নম্বরে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বরে যারা নিজেদের নামাজকে খুশু খুজুর সহিত আদায় করে,
কিসের সহিত? খুশু খুজুর সহিত, বিনয়ের সাথে আদায় করে। নামাজটাকে কিসের সাথে আদায় করে? বিনয়ের সাথে, নরম ভাবে। আল্লাহ তাআলার কাছে কুদরতি পায়ে যখন সেজদা দিবে, তখন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই যেন তাকে সেজদা দেওয়া, এই নিয়ত নিয়ে, এই তামান্না নিয়ে কুদরতি পায়ে সেজদা দেওয়া লাগবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর কোয়ালিটি কি বলতেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা ভালো করে শুনে রাখো, ভালো করে খেয়াল রাখো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 7টা কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। 1 নম্বরে যে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজেদের নামাজকে বিনয়ের সাথে আদায় করে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা নিজেদের জবানকে হেফাজত করে, মানে অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিনদের তালিকার মধ্যে দাখিল করে দিয়েছে। যারা নিজেদের জবানকে হেফাজত করে। কাকে হেফাজত করে? জবানের হেফাজত। জবান দ্বারা অনর্থক কথা বলে না, অহেতুক কথা বলে না, অযথা কথা বলে না, বেফাহশা কথা বলে না। যেই কথা বলার দরকার নাই, যেই জায়গার মধ্যে যেই কথা বলার দরকার ওই কথাটাই বলে। এখানে আজে বাজে কথা বলে না, অনর্থক কথা বইলা একটা মজলিসকে নষ্ট করে না। ওই সমস্ত বান্দাগণ সফলকাম মুমিনদের বান্দা। ওই সমস্ত বান্দাগণ কি? সফলকাম মুমিন। কিন্তু সমাজের মধ্যে দেখেন তো এই গুণ কি আমাদের ভিতরে আছে? আসলে আদৌ কি আছে? দুনিয়ার যত আজে বাজে কথাবার্তা আছে, দুনিয়ার যত আজে বাজে জিনিস আছে, সব আমাদের ভিতরে বিদ্যমান, ঠিক না? বাজারের মধ্যে তো অনর্থক কথা বলে বলে মুসলমান আজকে আফসোসের সহিত বলতে হয় মসজিদটাকে পর্যন্ত ছাড় দেয় না, ঠিক কিনা? মসজিদকে পর্যন্ত ছাড় দেয় না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আয়েশা ভালো কথা বলবে, সেখানের মধ্যে ইস্তিগফার করবে, দুরূদ পড়বে, আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে। এইগুলা বাদ দিয়া দুনিয়ার যত আজগবি কথা আছে, দুনিয়া যত দরকারি অদরকারি কথা আছে, সব মসজিদের মধ্যে আইসে, ঠিক কিনা? কিন্তু আসলে কি এটা আমাদের দরকার ছিল? আসলে আমাদের উচিত ছিল যে মসজিদের মধ্যে আইসা যথাসম্ভব নিজেকে হেফাজত রাখা, জবানকে কন্ট্রোল রাখা, জবানকে অনর্থক কথা থেকে বাঁচায় রাখা। এটা ছিল আমাদের দরকার। আর এটা যখন আমরা করতে পারবো, তখন আমরা সফলকাম মুমিন হতে পারবো। কথা বুঝতে পারছেন সবাই? তাহলে 2 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সফলকাম মুমিনদের 2 নম্বর গুণ আল্লাহ তাআলা কি বলতেছেন? যারা নিজেদের জবানকে হেফাজত রাখে, জবানকে অনর্থক কথাবার্তা বলে না জবান দ্বারা, ওই সমস্ত মুমিনগণ সফলকাম। ওই সমস্ত মুমিনগণ সফলকাম। তাহলে আমরা সবাই আমাদের জবানকে হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান। তাহলে 2 নাম্বার পাইলাম জবানকে হেফাজত করা। আরো আছে কয়টা? 5টা। আরো আছে কয়টা? 5টা। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন। আমি সংক্ষেপে বলে ফেলাইতেছি, সময় যেহেতু অল্প আমাকে একটু শেষ করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইমানদারেরা ভালো করে শুনে রাখো, সফলকাম মুমিনদের তালিকার মধ্যে যদি থাকতে চাও, 1 নাম্বার 2 নাম্বার গুণ অর্জন করেছো, 3 নাম্বার গুণ অর্জন করতে হবে।
তিন নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদাররা, ও দুনিয়ার বান্দা বান্দীরা, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাল দিয়েছি। যেই মালগুলা দিলাম, যেই ধন সম্পদগুলা দিলাম, যেই ধন ভান্ডারগুলা দিলাম, ওই ধন সম্পদ থেকে আমি আল্লাহ তাআলার যাকাত আদায় করো। কি আদায় করো? যাকাত আদায় করো। যাকাতের আলোচনা আসলে পরেই আমাদের মনটা খারাপ হয়ে যায়, ঠিক না? দুনিয়ার যত আমল দেন সমস্যা নাই, কোরআন তেলাওয়াত সারাদিন করতে পারবো, জিকির সারাদিন সারা রাত করতে পারবো, পকেট থেকে তোর একটা খরচ হইব না, হইব? করলেই মনটা খারাপ হয়ে যায়, সৎকার আলোচনা করলে মনটা খারাপ হয়ে যায়। এখন তো আমার পকেট থেকে দেওয়া লাগবে, ঠিক না? হায় মুসলমান, এটা তো আমাদের মুমিনদের গুণ না, এটা তো সফলকাম মুমিনদের গুণ না। সফলকাম মুমিনের গুণ হলো যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদের যাকাত ঠিকভাবে আদায় করতে পারে, সঠিকভাবে দিতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা সফলকাম মুমিনদের তালিকার মধ্যে দিবেন। তারাই সফলকাম মুমিন, যারা যাকাত আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম ভাবে বিশাল ধন সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদেরকে সিদ্দিক আকবর, ওমর ফারুক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবেগণ যেই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম ভাবে দিয়েছেন, এর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যাকাত ওই সমস্ত সাহাবায়ে কেরামরাও দিয়েছেন, ঠিক না? দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আগামী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত বান্দাগণ আসবে, উসমান গনির নাম কিন্তু সবার স্মরণ থাকবে, ঠিক না? উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম সবার কিন্তু স্মরণ থাকবে। সম্পদ যেরকম আল্লাহ তাআলা দিয়েছেন, সম্পদের কদর কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। উমরকে আল্লাহ তাআলা যেরকম সম্পদ দিয়েছেন, উমরও কিন্তু আল্লাহ তাআলার ওই সম্পদের কদর, আল্লাহ তাআলার ওই সম্পদকে যাকাতের মাধ্যমে পবিত্র করেছেন, হালাল করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র বিধান যদি আমরা পালন না করি রে, যাকাত আমাদের উপরে ফরজ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, যাকাত ফরজ হয়ে গেছে। যাকাত যদি না দাও, তাহলে যাকাত দিলে যেই রকম ভাবে আমাদের হাসর নাসরটা সাহাবায়ে কেরামদের সাথে হবে, যাকাত যদি না দাও, তাহলে আমাদের হাসরটাও দুনিয়ার মতো যত নাদান নালায়েক কাফের আছে, কারুনের মতো কাফেরদের সাথে হবে, ঠিক না? যাকাত আদায় যদি না করে, তাহলে হাসর নাসরটা কার সাথে হবে? কারুনের সাথে হবে। যেই কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল ধন সম্পদের মালিক বানায় দিয়েছিলেন, বিশাল সম্পদের মালিক। কারুন কিন্তু মূলত বড় লোক ছিল না, সম্পদের মালিক ছিল না, ফকিন্নি ছিল। কি ছিল? ফকিন্নি। কথা কি বুঝতেছেন আপনারা? ঘুমাইতেছে? ঘুমে ধরে? ঘুমাইবেন না। কারণ কিন্তু ফকিন্নি ছিল। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুসা পয়গম্বরের আত্মীয় ছিল, কিন্তু ঘনিষ্ঠ আত্মীয় ছিল। কারণ মুসার কাছে বলতেছে, মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে অঢেল সম্পদের মালিক বানায় দেয়। যদি আল্লাহ তাআলা আমাকে অঢেল সম্পদের মালিক বানায়,
আমি এই সম্পদগুলা দিয়া এলাকাবাসীর উন্নয়ন করব, এলাকার যত উন্নয়নের দরকার আছে, রাস্তাঘাটের উন্নয়ন কর, প্রতিটা বাড়ি বাড়ি শুধু টিউবওয়েলের ব্যবস্থা করে দিব। আছে না নাই? দোয়া করেন আল্লাহ যদি সম্পদের মালিক বানায় দে, আমাদের যত দুঃখ কষ্ট আছে, অভাব অনটন আছে, এলাকার মধ্যে একটা অভাব অনটন থাকবে না। যত অভাব অনটন আছে সব পালায়া সিঙ্গাপুর আর সুইস ব্যাংকের মধ্যে চলে যাবে। কই চলে যাবে? সুইস ব্যাংকের মধ্যে চলে যাবে। মুসা পয়গম্বরের কাছে কারুন দোয়া চায়। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো কারুনকে সম্পদের মালিক বানায় দেন। মুসা পয়গম্বর কিন্তু ছিলেন কালিমুল্লাহ, ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম জালালি নবী ছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া মুসা পয়গম্বরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলাইছেন। আল্লাহ তাআলা অর্ডার দিতেছেন কারুনকে সম্পদের মালিক বানায় দেওয়া হোক, কারুনকে ধন সম্পদের মালিক বানায় দেওয়া হোক। উপর থেকে ফয়সালা হয়ে গেছে। এখন কারুন তো বিশাল সম্পদের মালিক। এখন মুসা আলাইহিস সালাম কি গরিব অসহায়, কওমি মাদ্রাসার যে মিসকিনরা যারা আছে এতিম অসহায়ের মতো, মুসা তো ফকির কওমি মাদ্রাসা, ওরা আবার কি দেশ চালাইবে আর ওরা আবার কি নেতৃত্ব দিবে? ওদের কোথায় কি আমাদের চলা লাগবে? আমাদের টাকায় খায়, আমাদের টাকায় ঘুমায়, যাকাত ফিতরা টাকা দিয়ে চলে, ওরা আবার বড় লোকে বেড়াগিরি কথা বলে। আছে না নাই? মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা কারুনকে বলতেছেন, কারুন রে ধন সম্পদ আল্লাহ তাআলা বহুত দিছেন, এই সম্পদ হইলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো যাকাত আদায় করা। কি আদায় করা? যাকাত আদায় করো। যাকাত আদায় করলে পরে তোমার এই সম্পদটা হালাল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তোমার দুনিয়াটাও ঠিক থাকলো, আখিরাতটাও ঠিক থাকলো। কারুনকে যখন এই কথা বললো, কারুন বলতেছে আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তাহলে যাকাত কিভাবে দিতে হবে, কত টাকা দিতে হবে আমাকে একটু বলো। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে হিসাব দিয়ে দিলেন যে 100-2.5%, 100%-এর কয় পার্সেন্ট? 2.5% মাত্র যাকাত দিতে হবে। সম্পদের 40 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। কারুনকে যখন বলতেছে 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করো, কারুন চিন্তা করে, কারুন হিসাব করে দেখে, কারুনের এত সম্পদ, এত সম্পদ, সব সম্পদ হিসাব করে দেখে কোটি 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 টাকার যাকাত আইসা পড়ে। কত কোটি? কোটি কোটি টাকার যাকাত আইসা পড়ে। এবং চিন্তা করে দেখেন তো, এলাকার সবচাইতে বকিল কিপটা যে লোকটা আছে, এই লোকটারে যদি কই 1 কোটি টাকা যাকাত দেও, জীবনে দিব? জীবনে দিত না। তো কারুন তো মূলত ছিল তো ফকির, মূলত তো কিপটা ছিল, গরিব অসহায়। মুসা আলাইহিস সালামের কাছে দোয়া কইরেন না, কি করছে? সম্পদ আল্লাহ দিছে। হুজুর দোয়া করেন না, ছেলেটা ইটালির মধ্যে যাবে, একটু দোয়া করেন খাস করে। একে একে দোয়া করতে করতে 3টা ছেলেরে ইটালির মধ্যে পাঠাইলো। 3 পোলা মাস শেষে 2 লাখ টাকা ঘরের মধ্যে পাঠায়। দিন শেষে যখন হুজুরে যখন দাওয়াত দেয়, বাড়ির মধ্যে 500 টাকা পকেট থেকে বাইর করতে পারে না। ঠিক নেই?
500 টাকা বাইর করবো পকেট থেকে, 2 লাখ টাকা মাঝখান দিয়ে আইতাছে কার উসিলায়। ওই যে বাংলাতে একটা কথা বলে না আমরা, যার উসিলায় সিন্নি খাইলাম, হ্যাঁ বলে না, যার উসিলায় সিন্নি খাইলাম মোল্লা ছিল্লা না। আমাদের দশা হলো এইটা, দুয়া কইরা কইরা ক্ষমতার মালিক হয়, দুয়া কইরা কইরা টাকা পয়সার মালিক হয়। ছেলেরা ইটালি পাঠায়, লন্ডন পাঠায়, সৌদি পাঠায়, আমেরিকা পাঠায়। দিন শেষে লাভ কি হয়? কোনো লাভ আছে? হুজুরকে তো দেই না। মসজিদের মধ্যে দিতে গেলেও কার্পণ্যতা বোধ করে। হুজুরে 500 টাকা দিতে কার্পণ্যতা বোধ করে। মসজিদের মধ্যে 1000 টাকা দিতে গেলে কৃপণতা বোধ করে। আর ওই সাসারে যখন এলাকার মধ্যে যখন গান বাজনার আয়োজন করা হয়, গান বাজনার আয়োজন করছে, যুবকরা মিল্লা ধরছে, সাসা কিছু টাকা পয়সা দেওয়ান লাগে, আপনারা না দিলে আয়োজন কেমনে করবো? পকেট থেকে ঠাস করে এত লম্বা 1000 টাকার নোটটা বাড়ি করে দিয়ে দিছে। লো বাতি যারা নে লাগলে আরো দিমু, আপাতত 1000 টাকা দিয়ে শরীক থাকলাম। যেই দিন কনসার্ট হইব মমতাজ যদি আয়, তাহলে চিন্তা করিস না, তোর চাচা 5000 টাকা দিমু। আছে না নাই? ভালো কাজের মধ্যে টাকা পয়সা খরচ করতে রাজি না। আমাদের উন্নতি কেমনে হবে রে ভাই? আমাদের সামনের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে? দুনিয়ার যত আজে বাজে জায়গা আছে, সব আজে বাজে জায়গার মধ্যে টাকা পয়সা খরচ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আলা ইলমিন ইনদি আর উত্তর দেয়, ও মুসা কি বলো এইগুলা? আমি তোমার আমার সম্পদের যাকাত আদায় করব, কোটি কোটি টাকার সম্পদের মালিক হইলাম, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হইলাম, স্বর্ণ রূপার অভাব নাই, অলংকারের অভাব নাই। এইগুলা কি তোমার কারণে পেয়েছি? এগুলা তোমার আল্লাহর কারণে পাই নাই, তোমার কারণে পাই নাই। এগুলা আমি আমার নিজের যোগ্যতার কারণে পেয়েছি। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কার যোগ্যতা? আমার যোগ্যতা, আমার জ্ঞান। চিন্তা করে দেখছেন? কারণ বলতেছে এগুলো সব আমার যোগ্যতা দিয়ে পাইলাম, আমার জ্ঞানের বলে পাইলাম। আমি যদি ব্রেনটা না খাটাইতাম তাহলে কিন্তু এইরকম ধন সম্পদ আমি তৈরি করতে পারতাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে কারুন, বেড়াগিরি দেখাইস না। তুই যেরকম অহংকারী করতেছ, তোর চাইতে আরো বড় বড় দানবওয়ালা আগে অহংকার করেছে, কিন্তু তারা জমিনের মধ্যে টিকতে পারে নাই। তোর চাইতে বড় দানব নমরুদ ছিল, তোর চাইতে বড় দানব ফেরাউন ছিল, তোর চাইতে বড় দানব গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় ধ্বংস করে দিয়েছেন। নমরুদের চাইতে সম্পদ তো তোর বেশি হয়ে যায় না। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশা বানাই দিয়েছিলেন। কিসের বাদশা? গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে থেকে একজন হলো নমরুদ। সেই নমরুদের এত বড় রাজত্ব থাকার পরও নিজের অহংকারের কারণে ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে অহংকার করে কেউ কোনোদিন পার পায় নাই। আল্লাহ তাআলার সাথে অহংকার যারা করবে তারা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। শুধু ধ্বংস হবে না, আল্লাহর সাথে অহংকারকারীদের নজির আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দেখায় দিবেন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের এই কথা যখন মুসা পয়গম্বর শুনতে পারলেন, এখন কারণও চিন্তা করতেছে, যেইভাবে মুসা আমার পিছনে লাগছে
আর কিছুদিন পরে তো দেখা যায় মূসা আমার সম্পদ নিয়ে কোটিপতি হয়ে যেতে চাইতেছে, নিজে আমার সম্পদের মালিক হয়ে যাইতে চাইতেছে। কারণ এবার চিন্তা করলো মূসাকে একটু থামানোর দরকার। মূসা বেশি বাড়াবাড়ি করতেছে, মূসাকে একটু থামানোর দরকার। কিভাবে থামাইবে? মূসার তো এমন কোনো বোধ গুণ নাই, খারাপ গুণ নাই, খারাপ আচরণ নাই যে আচরণের কারণে মূসাকে থামাইতে পারবে। মাথা খাড়ায়া শয়তান না, শয়তানের বুদ্ধি কি আর ভালো বুদ্ধি হয়? শয়তানের বুদ্ধিটাও শয়তানের বুদ্ধি। কারণ এবারে চিন্তা করলো এইভাবে হবে না। কোন মানুষকে কিন্তু লাঞ্ছিত করার জন্য, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করার জন্য যদি তার চরিত্রের মধ্যে আঘাত হানে, চরিত্রের মধ্যে আঘাত দেয়, সে কিন্তু অটোমেটিক লাঞ্ছনার শিকার হয়ে যায়, ঠিক কিনা? চরিত্রের মধ্যে দাগ দিলে, চরিত্র নিয়ে কথা বললে মানুষ দেখা যায় কি অটোমেটিক একটু নরম হয়ে যায়, ঠিক না? তো কারণ চিন্তা করলো এইভাবে হয় না, মূসার চরিত্রের উপর আঘাত করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কার উপরে আঘাত? চরিত্রের উপরে আঘাত। কারণ একটা ব্যভিচারিণী মহিলাকে ব্যবস্থা করলো, যেই মহিলা ব্যভিচার করে বেড়ায়, জিনা করে বেড়ায়, বেশ্যা মহিলা আমরা যাদেরকে বলি, বেশ্যা একটা মহিলাকে ব্যবস্থা করলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপবাদ দেওয়ার জন্য। বেশ্যা মহিলাটা রাজি হয় না, বস্তার পর বস্তা টাকা দিল, বস্তার পর বস্তা টাকা দেওয়ার পর মহিলাকে রাজি করাইলো, বলে তোমার আর কিছু বলতে হবে না, তোমার আর কিছু করতে হবে না, তুমি শুধু এতটুকুই বলবা যে মূসা আমার সাথে এরকম অনৈতিক কাজ করেছে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? মূসা আমার সাথে এরকম অনৈতিক কাজ করেছে, এই কথা শুধু তুমি সাক্ষ্য দিবা, আর কিছু করা লাগবে না, বাকিটা আমি দেখতেছি। বিচারের একটা আয়োজন করলো, সালিশের একটা আয়োজন করলো। ওই দিন কারুনের মন বড় খুশি, অনেক খুশি, আনন্দ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিজ্ঞাসা করতেছে, কথাবার্তা বলতেছে, মুসাফা করতেছে যে হুজুর একটা সালিশ নিয়ে আসছিলাম, বিচার নিয়ে আসছিলাম, যে হুজুর আপনি একটু সুনজর দিবেন, আপনি একটু সুনজর দিবেন। মাঝে মাঝে বরকতের নিয়তে হুজুরারে রাখে না, কিন্তু কথাকে একটাও দাম দেয়, কথা দাম দেয় না, শুধু বরকতের নিয়তে রাখেই শুধু। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা ঠিক আছে, কি অবস্থা? বলে একটা মহিলা তার সাথে নাকি কে একটা খারাপ কাজ করছে, অনৈতিক কাজ করছে, এটার একটা বিচার হওয়া দরকার। এখন এটার বিচার আল্লাহ তাআলা কি দিয়ে রাখছেন একটু বলবেন, কারণ আল্লাহ তাআলা বিচার আছে না একটা, যে কোনো খারাপ কাজ করলে, ভালো কাজ করলে ফল তো অবশ্যই আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যদি এরকম কাজ করে থাকে তাহলে রজম, পাথর মারো, পাথর মেরে তাকে হত্যা করো, তাকে কি কো মাটির মধ্যে আগে পুঁতবা, তারপরে তাকে রজম মেরে, পাথর মেরে হত্যা করে ফেলবা। তো কারণ বলতেছে যে হুজুর এটা কি সবার বেলায় প্রযোজ্য? হ্যাঁ, আল্লাহর বিধান সবার বেলায় তো প্রযোজ্য। আবার বলতেছে হুজুর যদি আপনি কইরা থাকেন। মূসা আলাইহিস সালাম তো রাগান্বিত না, আমি করবো মানে না, আপনি করবেন এটা পরের হিসাব, ধইরা নেন, আপনি যদি করেন তাহলে, আমি যদি করি তাহলে আমারও একই বিচার। তো এই মহিলার মুখ থেকে একটু শুনেন না, যে আমাদের এলাকার মধ্যে নাকি নামি দামি একজন মানুষ, সম্মানী একজন মানুষ, উনি নাকি কি একটা কাজ করছে, আমি তো শুনতে পারতেছি না, আপনি একটু শুনেন। মহিলাকে বলল, কারণ বলল, ও মহিলা তোমার বিচার দাও। উপস্থিত জনতার সামনে হাজার হাজার মানুষ, মহিলার জবান খুলে গেল। মহিলা জবান দিয়ে বলতেছে, ও মূসা পয়গম্বর, আমি আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার জবান দ্বারা
আমি একজন আল্লাহর পয়গম্বরের নামে মিথ্যা অপবাদ দিব, এটা আমার মুখ দ্বারা উচ্চারণ হয় না, আমি জবান দ্বারা বের করতে পারি না। ওই যে কারুন আমাকে বস্তার পর বস্তা টাকা দিয়া ব্যবস্থা করেছে সাক্ষী দেওয়ার জন্য, যেন আমি আপনার নামে অপবাদ দেই, আপনার নামে সাক্ষী দেই আপনি আমার সাথে খারাপ কাজ করেছেন। ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জীবনে এইরকম কাজ করতে পারে না, কারণ আমার সাথে জোর করে যে সাক্ষ্যরা দিতে চাচ্ছে আমি নিজে সাক্ষ্য দিতেছি আপনি সত্যবাদী আর কারণ হলো মিথ্যাবাদী। সুবহান। কারণ কি? মিথ্যাবাদী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাগ হয়ে গেলেন মারাত্মক, এমন রাগ হইছে যে রাগ ফেরাউনের উপর হইছে, মারাত্মক রাগ হয়ে গেছে। জন্য আমি ধন সম্পদের মালিক বানানোর জন্য দোয়া করলাম, আজকে দেখা যায় ওই কারণ আমার পিছনে লাগলো, আমাকে অপবাদ দিল, মিথ্যা তহমত দিল। আল্লাহ গো, আপনি ওই কারণকে ধ্বংস করে দেন। শুধু তাকে ধ্বংস করলে হবে না, তা যে সম্পদের বরত্ব করে, যে সম্পদের অহংকারী করে, ওই সম্পদ কারণকে আপনি ধ্বংস করে দেন, কারণকে আপনি ধ্বংস করে দেন। মুসা আলাইহিস সালাম বদদুয়া করলেন, বদদুয়া আল্লাহ তাআলার কাছে কি ডাইরেক্ট কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলার কাছে যেমন কবুল, বদদুয়া আল্লাহ তাআলার কাছে কবুল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন যে মুসা, তোমাকে শক্তি দেওয়া হলো, মাটি তোমার কথা শুনবে। সুবহান। মাটি তোমার কথা শুনবে, মাটিকে যেইভাবে বলবা সেইভাবেই করবে। কেন মাটির কথা বললো? ওই যে কি রজমের কথা, রজম জিনা করলে, বিচার করলে পরে যে এরকম ভাবে মাটির নিচে দাবায়া পাথর নিক্ষেপ করে হত্যা করা লাগে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তিটা ওইরকম ভাবে দিয়েছে যে কারণকে মাটির নিচে দাবানো হোক। যখন মাটির সাথে যখন বলতেছেন মাটি কারণকে দাবায়া ফেলা, কারণ তো ডাকলো, অল্প একটু সময় যখন ডাকলো, একটু যখন ডাকলো, তখন কারণ বলতেছে, মস্করা করতেছে, হ্যাঁ মুসা ফাজলামি করতেছো, এক সময় ফাজলামি করে কোনো লাভ হবে না, কেউ আমার কিছু করতে পারবো না, এত সম্পদ কি করবো। আর একটু যখন উপরে উঠলো, তখন কারণ চিন্তা করে দেখতেছে, আই হ্যাঁ ভাইজানের অবস্থা তো খুব ভালো না দেখা যায়, কারণ ভাইজানটা তো ভালো করেই চিনি, ভাইজানের রাগ উঠলে পরে জীবনে ছাড় দিত না, তো অবস্থা তো খুব খারাপ দেখা যায়। তো বলতেছে, ও মুসা তুমি কি রাগ করছো নাকি? আমি তো মস্করা করছিলাম, আমি একটু ফাজলামি করছিলাম, তোমাকে একটু পরীক্ষা করলাম। মুসা আলাইহিস সালাম আরো রাগ হলেন, মাটিকে আবার বলতেছেন, আবার দাবা, আবার নিচে নাও, এইভাবে আর একটু যখন গলা পর্যন্ত যখন হয়ে গেল, তখন কারণ ডাক দিয়ে বলতেছে, ও মুসা আমি তো বুঝতে পারি নাই। এখন মুসা আলাইহিস সালামের কাছে মাফ চাইতেছে, এখন মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইতেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আর ক্ষমা চাইলেও কোনো লাভ নাই। এইরকম ভাবে মাটির নিচে কারণকে যে এরকম ভাবে দাবাইছে, শুধু তাই না, কারণের সাথে সাথে কারণের যে বিশাল ধনভাণ্ডার যা কিছু ছিল সেইগুলাকেও মাটির নিচে দাবাইছে। এমনকি কিয়ামত পর্যন্ত কারণের এত 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 সম্পদ, যে সম্পদগুলা কিয়ামত পর্যন্ত শুধু মাটির নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহু আকবার। তাহলে যাকাত আদায় না করার শাস্তি কেমন হতে পারে এটা তো আমরা সবাই বুঝতে পারছি। তাহলে সফলকাম মুমিনের 3 নাম্বার গুণ কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার গুণ মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তখন মাথারা নিচু ভাবে চলাফেরা করে, চক্ষুরা নিচের দিকে তাকায় চলাফেরা করে, চক্ষুর হেফাজত করে, ওই সমস্ত বান্দাগণ হলো সফলকাম মুমিন বান্দা। ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার রেডি করে রাখছেন।
5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানতের হেফাজত করে, যারা কি করে? আমানত রক্ষা করে। আমানতের খেয়ানতকারী দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে আছে না নাই? এলাকার মধ্যে নাই, কিন্তু আমার দেশের মধ্যে তো আছে, সব জায়গার মধ্যেই আছে। আমানতের যারা খেয়ানত করো, মনে রাখবা কঠিন শাস্তি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহদিহিম রাউন, আল্লাহ তাআলা বলেন সফলকাম মুমিন বান্দার 6 নম্বর কোয়ালিটি হলো, সফলকাম মুমিন বান্দাগণ যারা আছে তারা নিজেদের ওয়াদা ঠিক রাখে। কি ঠিক রাখে? ওয়াদা ঠিক রাখে। ওয়াদা যদি ঠিক না রাখে, যারা ওয়াদা খেলাফ করে তারা কি হয়? মুনাফিক। ঠিক না? মুনাফিকের আলামত হলো ওয়াদা ভঙ্গ করা, কিন্তু মুমিনের আলামত হলো ওয়াদা ঠিক রাখা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? 7 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বর গুণ হলো মুমিন বান্দার, 7 নম্বর কোয়ালিটি হলো যারা নিজেদের নামাজকে হেফাজত করে। নামাজকে কি করে? হেফাজত করে। ও ভাই, নিজের কাপড় চোপড় হেফাজত করার সময় তো ঠিক আছে, নিজের রাস্তাকে নিজে যখন কোনো একটা জায়গার মধ্যে যাইবেন, ভালো একটা জায়গার মধ্যে যাইবেন, তখন পরিপাটি করে যাওয়া লাগে, ভাঁজ করে যাওয়া লাগে, জামা কাপড় ইস্তারি দিয়ে আয়রন দিয়ে যাওয়া লাগে, সেটা তো আমরা ভালো করেই জানি। কিন্তু নামাজের মধ্যে আসতে গেলে যে, নামাজটা পড়তে গেলে যে, নামাজটাও ঠিক মতো হেফাজত রাখতে হবে, ঠিকভাবে আদায় করতে হবে, ঠিকভাবে এটার যত্ন করতে হবে, সেটা আমরা ভুলে যাই। ও ভাই, সময়ের মূল্যায়ন আমরা করি না, সময়ের মূল্যায়ন আমরা করি না। সময় আমাদের কাছ থেকে কোথাভাবে বেখেয়ালিভাবে চলে যাচ্ছে। যুবক ভাইরা আমার, আমাদের সময়গুলো কত দ্রুত, কত বেখেয়াল বশত আমাদের সময়গুলো একে একে করে দূরে সরে যাচ্ছে। কেমনে যায় দেখেন, টেলিভিশনের মধ্যে ফুটবল খেলা দেখেন, 1 ঘন্টা 2 ঘন্টা দেখেন, অপলক দৃষ্টিতে তাকায় থাকেন, একটুও ক্লান্তি আসে না। ক্রিকেট খেলা দেখেন 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত একাধারে দেখতে থাকেন, একটু ক্লান্তি হয় না। কিন্তু আল্লাহ তাআলার দরবারে মসজিদের মধ্যে আসতে গেলে দেখা যায় দুনিয়ার যত ক্লান্তি আছে, অলসতা আছে, তখন দেখা যায় আজানের পরে, আজান যখন মুয়াজ্জিন যখন ডাক দেয়, তখন দুনিয়ার অলসতা আমাদেরকে ঘিরে ধরে। ঠিক না? আমাদেরকে এগুলো দূর করতে হবে, তাহলে আমরা সফলকাম মুমিন হতে পারবো। সংক্ষেপে বইলে পালাইলাম, এই 7টা কোয়ালিটি যদি আমাদের ভিতরে থাকে, মুমিন বান্দাদের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন পুরস্কার হিসাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টা গুণ যেই বান্দাগণের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য শুধু আমি আল্লাহ তাআলা জান্নাত না, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7 গুণাবলী আমাদের প্রত্যেকের ভিতরে ধারণ করে আমাদের জিন্দেগিটাকে সুন্দরভাবে চলবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।